গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আমরাও ভালো রয়েছি, বেশ ভালো রয়েছি। তো আমাদের কালী পুজো তো এসেই গেল। আমাদের বাড়ির সামনেই কালী পুজো হয়। তার জন্য আজকে সকাল থেকেই গান বাজনা শুরু হয়ে গেছে। প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল প্রায় হয়ে গেছে। না, কাপড় লাগাচ্ছে শেষের দিকে, মানে স্ট্রাকচারটা হয়ে গেছে। তো এই ব্যাপার। আর তোমরা কালকে থ্যাংক ইউ সবাইকে যে তোমরা অনেক ভ্যালুয়েবল সাজেশন দিয়েছো। আমার যে দুটো প্রশ্ন তোমাদের করেছিলাম, তো অনেকেই উত্তর দিয়েছেন আপনারা সকলেই। তো সবাইকে ধন্যবাদ তার জন্য। অনেকেই খুব ভালো লাগলো উত্তরগুলো পড়ে, যে আপনারা আমাকে এত ইম্পর্টেন্স দেন। তো সত্যি সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং অনেক অনেক লাভ। তো একটা জিনিস আপনারা বলেছেন যে মাথার জন্য হেনা। দেখুন, হেনাটা না আমাকে অনেকেই সাজেস্ট করেছে যে হেনাটাতে কি হয় বলুন তো, অনেকক্ষণ রাখতে হয় তো জিনিসটা। সেটা আমার মানে হেলথের পক্ষে ভালো কি না সেটা জানি না। কারণ যেহেতু ওই একজন কমেন্ট করেছেন দেখলাম যে যেহেতু আমার ফ্লুইড আছে বলে আর কি মাথায়, সেহেতু আমি মাথাও যখন ভিজাই, কারণ আমার একটা টেন্ডেন্সি রয়েছে মাথা ভিজিয়ে স্নান করার। কারণ আমি মাথা না ভিজিয়ে না, একদিনও যদি মাথা না ভিজিয়ে স্নান করি, আমার একটা অস্বস্তি হয় শরীরের মধ্যে, ঘুম হবে না, এই প্রবলেমগুলো আমার হয়। কিন্তু হলে পরে আমি ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিই, এই ব্যাপারগুলো হতে। কিন্তু হেনাতে তো অনেকক্ষণ রাখতে হবে জিনিসটা মাথার মধ্যে। ওটা আমাকে একবার ডক্টর বা কাউকে একবার জিজ্ঞাসা করতে হবে অ্যাপ্লাই করার আগে। এটা আপনাদের একটু ক্লিয়ার করে দিলাম। আর আজকে বাবা একবার দুদিন আগে মাছ এনেছিল, ভেটকি মাছ। কিছুটা মাছ মা রেখে দিয়েছিল। আমি মাকে বলেছিলাম যে একটু কিছু নতুনত্ব কিছু বানাও তো। তো সেই জন্য মা কালকে রাত্রিবেলা একটা জিনিস বানিয়েছে। তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো যে মা একটা জিনিস বানিয়েছে। সেটা কি, সেটা মানে আমাদের বাড়িতে সেটা হয়নি আগে। তোমাদের বাড়িতে হতেই পারে, সেটা হয়তো হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে প্রথমবার হয়েছে এবং সেটা অনবদ্য লেগেছে, আমাদের হেভি লেগেছে। তো বাবা যদি মানে বাবাকে আমি বলিনি যদিও যে আরেকদিন ভেটকি মাছ এনো, তাহলে আরেকদিন খাওয়া যাবে। ভেটকি মাছ দিয়ে তো অনেক প্রিপারেশন বানানো যায় আর কি। তো তো ওই আর কি। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো আশা করো তোমরা সবাই মিনি ব্লগটা দেখেছো, যে আমি ব্রেকফাস্টের উপরে যেই মিনি ব্লগটা করেছি সেখানেই দেখে নিয়েছো যে আমি আজকে কি ব্রেকফাস্ট করেছি। চা আর কেক খেয়েছি, যেটা মাঝে মাঝেই খাই। তো বেশ ভালো লেগেছে। কেকটা অসাধারণ ছিল, চাটাও অসাধারণ ছিল। তো এনজয় করতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এই যে আমার হার্বাল টি আর বিস্কুট আর কেক, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট ছিল আজকে। এই যে আমার মা আজকে ফুল তুলেছে, প্রচুর জবা ফুল পেয়েছে আজকে। আজকে অনেক সকালবেলা উঠেছে, তো সেই জন্য তাড়াতাড়ি ফুল তুলতে গেছিল, সেই জন্য এত এত জবা ফুল পেয়েছে। মানে যে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে তার স্টকে তত বেশি ফুল আসবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। এই যে বাড়ির সামনে একদম বাড়ি থেকে একটুখানি মোড় মাথায় প্যান্ডেল হয়েছে। প্রতিবার এইখানটাই প্যান্ডেল হয়, আর এবারে বাজেট বেশি, সেই জন্য সুন্দর করে প্যান্ডেল হচ্ছে। এই কাপড়গুলো প্রত্যেকবার হয় না, আর এখানে পুরোটা প্যান্ডেল হয়নি, প্যান্ডেল প্রসেসিংয়ে। তো বড় করে প্যান্ডেল হচ্ছে, আর প্রত্যেকবার এরকম স্টেজ হয়। এই স্টেজের মধ্যে প্রতিমাকে মানে ঠাকুরকে রাখা হয়। তো প্যান্ডেল কমপ্লিট হলে দেখাবো। আর এখানে বাবা এখন স্নান করে পুজো দিয়ে দিল।
আর আজকে মিষ্টি কিছুই ছিল না বলে ফল কিছুই দুপুরের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, ডাল সিদ্ধর মধ্যে পেঁয়াজ দিয়েছে, উচ্ছে কুমড়ো বটি, কালকের মাছ, আর এখানে অনেক রকমের সিদ্ধ দিয়েছে, কুমড়ো সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ আর ঝিঙে সিদ্ধ। আর এখানে শসা কেটেছি আর ডিম সিদ্ধ রয়েছে, একটা ডিম সিদ্ধ রয়েছে, এটা আমার। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর এই যে বাবা বসে পড়েছে। भूख लग गया। কিচেনে ছিল, তো মাছ কিছুটা রান্না করলাম আর তার মধ্যে না দুটো মাছ রেখে দিয়েছিলাম। ও মা, রান্না করতে গিয়ে দেখছি মাছ দুটো না একটু ভেঙে ভেঙে গেল। তো ভাবলাম ভেঙে গেছে যখন, তাহলে এটা দিয়ে কিছু করি। তো এখানে একটুখানি মাছের পুর করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু জিরে গুঁড়ি, আর দিয়েছি সাথে মাছটা তো রয়েছেই সাথে, আর একটু লেবুর রস দিয়েছি। দিয়ে তারপর এই পুরটাকে বানিয়ে নিয়েছি, আর আদা রসুন দিয়েছি সাথে। আর এখানে আমি একটু স্প্রিং রোলের মতনই করব, কিন্তু পুরোপুরি স্প্রিং রোল নয়, আজকেই প্রথম করব, তাই এখানে একটু ময়দা নিয়েছি, সাথে অল্প একটুখানি সুজি নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, একটু সামান্য লবণ দিয়েছি, একটু অল্প চিনি দিয়েছি, আর সাথে ডিম দিয়েছি। দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখানে এখন ব্যাটারটা দিয়ে দিলাম, সামান্য একটুখানি তেল দিয়েছি। এবারে এটা নামিয়ে নেব। মা যখন এই এই জিনিসটা বানাচ্ছিল তখন আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর বাড়ি ঢুকতেই দেখছি মা গন্ধে মমা করছে, কারণ আমি পাগলা করে দিচ্ছিলাম মা কখন বানাবে। তারপরে রান্নাঘরে গিয়ে ক্যামেরাটা ধরলাম, মোবাইলটা তুললাম, তারপরে পুরোটা আমি দেখাতে লাগলাম। মা বলছে খেয়ে দেখ, একটা একটা করে বানাচ্ছি, একটা খেয়ে দেখ। পাতা রয়েছে, কলা পাতার মধ্যেই রেখেছি। এবারে পুরটা দিয়ে নিলাম। দিয়ে এইভাবে তৈরি করে নিলাম। এখানে একটু বুলে দেব, না হলে আবার পড়ে যাবে। একটু কেটে নিলাম। আর ব্রেড ক্রাম্বটা ছিল না বলে, নইলে আমি খেয়েছি, দারুণ হয়েছে জিনিসটা। মানে ব্রেড ক্রাম্বটা থাকলে পরে জিনিসটা আরও মচমচে হতো আর কি, জিনিসটা কালারটাও অন্যরকম হতো। এটাকে বলতে পারি যে মাছের পাটিসাপটা বলতেই পারি। হ্যাঁ, হ্যাঁ, মাছের পাটিসাপটা বলতেই পারি। পাটিসাপটার মতনই হয়েছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। এই হচ্ছে মাছের পাটিসাপটা, মা আজকে বানিয়েছে। বাড়ি একদম গন্ধে মমা করছে, আর দুর্দান্ত খেতে হয়েছে। একটু সসের সাথে দারুণ হবে, আর সাথে যদি একটু স্যালাড হয় তাহলে একদম দুর্দান্ত। তো মায়ের রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওটাই বা কেমন লাগলো আজকের জানিও। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার মুখে দেখো একটা কি হয়েছে, কেটে গেছে না কি হয়েছে, হঠাৎ করেই এখন দেখলাম কি যে হচ্ছে, ভুতুরে কাণ্ড। যাই হোক, তো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। যদি ব্লগগুলো ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই।